মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় আগুন লেগে মারা যাচ্ছে বহু মানুষ। কয়েকদিন পর পর আগুন লাগার এসব ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো মাস্টারমাইন্ড প্ল্যান? আগুন থেকে সাধারণ মানুষদের বাঁচাতে এগিয়ে আসে ফায়ার ব্রিগেডের একদল সাহসী যোদ্ধা। তারা নিজেদের জীবন বাজি রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসে সাধারণ মানুষদের। কিন্তু তাদের এসব অবদান কজনই বা মনে রাখে? এমনই সাধারণ ঘটনাকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান মুভি অগ্নিতে। সম্পূর্ণ ইউনিক কনসেপ্ট নিয়ে বানানো এই মুভিটি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা মুম্বাইয়ের সবচেয়ে বড় ফায়ার স্টেশনের দৃশ্য দেখতে পাই। সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। এমন সময় তাদের কাছে এমার্জেন্সি খবর আসে যে মুম্বাইয়ের একটি বড় রেস্টুরেন্টে আগুন লেগেছে। সেই সময়ে ফায়ার স্টেশনের চিফ অফিসার বিথ্যাল সেখানে না থাকায় বারবার তার কলিগরা তাকে কল করতে থাকে। কিন্তু বিথ্যাল স্যার কল রিসিভ না করলে তারা আর এক মুহূর্ত দেরি না করে আগুন নেভানোর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমরা রাস্তায় বিথ্যাল স্যারকে দেখতে পাই। সে তার জুনিয়র কলিগ জ্যাসের সাথে বাইকে করে ফায়ার স্টেশনের দিকে যাচ্ছিল। রাস্তায় ট্রাফিক পুলিশ তাদেরকে চেক করার জন্য আটকায়। বিথ্যাল পুলিশদেরকে একদমই সহ্য করতে পারত না, কারণ তারা ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়ে সাধারণ মানুষদের জীবন বাঁচায়। কিন্তু সরকার বা জনগণ কেউই কখনো তাদের কাজের জন্য প্রশংসা করে না, বরং সকল ক্রেডিট পুলিশদেরকে দিয়ে দেয় আর তাদেরই প্রশংসা করে। ট্রাফিক পুলিশ বিথ্যালকে চেক করার সময় সে তাদের সামনে দিয়ে একটি ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে দেখে। সে বুঝতে পারে কোথাও হয়তো আগুন লেগেছে। বিথ্যাল তখন ট্রাফিক পুলিশের অনুমতি ছাড়াই ফায়ার ব্রিগেডের গাড়ির পিছু করতে করতে আগুন লাগা বিল্ডিংয়ের সামনে চলে আসে। সবাই তৈরি হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এদিকে বিথ্যাল তার লোকজন নিয়ে বিল্ডিংয়ের ভেতরে যায়, কারণ সেখানে বহু মানুষ আগুনের ভেতরে আটকা পড়েছিল। বিথ্যাল একে একে সবাইকে বিল্ডিংয়ের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসে। সবাই ভালোভাবে নিজেদের কাজ শেষ করলে তারা বাড়িতে ফিরে যায়। বিথ্যালও তার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে তার ছেলের কাছে গল্প করতে থাকে যে সে কিভাবে আজকে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। কিন্তু তার ছেলে এসব কথায় বিরক্ত হয়, কারণ বিথ্যালের ছেলে কখনোই তাকে নিজের হিরো মনে করে না, বরং সে তার মামা সুমিতকে হিরো মনে করে, যে ছিল একজন পুলিশ অফিসার। যার কারণে বিথ্যাল সুমিতকে পছন্দ করত না। বিথ্যাল তার স্ত্রীর কাছে আফসোস করে বলে সে এত কষ্ট করে মানুষের জীবন বাঁচায়, অথচ তার নিজের ছেলেই তাকে আইডল মনে করে না। উল্টো সে তার মামাকে নিজের আইডল মনে করে, যে কিনা একজন ঘুষখোর পুলিশ অফিসার। সবকিছু মিলিয়েই বিথ্যাল সুমিতকে একদমই পছন্দ করত না। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলে বাচ্চা মানুষ, তাই এখনো ভালো মন্দের পার্থক্য বোঝে না, কিন্তু আমার চোখে তুমিই সবচেয়ে বড় হিরো। স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনে বিথ্যালের কষ্ট কিছুটা কমে। বিথ্যাল অনেক দায়িত্বতার সাথে তার কাজ করত। সেই সাথে সে তার জুনিয়র কলিগদেরকেও কাজে অনেক সাহায্য করত, যার কারণে অফিসের সবাই তাকে ভীষণ পছন্দ করে। এরপরের দৃশ্যে আমরা এনকাউন্টার স্পেশালিস্ট সুমিতকে দেখতে পাই। পুলিশ স্টেশনে একটি ছেলেকে ধরে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ছেলেটি রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে বিভিন্ন ফেমাস ক্যারেক্টারের মুখোশ বিক্রি করত। আজকে সকালে সিগন্যালে একজন পলিটিশিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই খুনের সাথে এই ছেলেটিও জড়িত থাকতে পারে সেই সন্দেহে পুলিশ তাকে ধরে আনে, কারণ সিগন্যালে দাঁড়িয়ে সে পলিটিশিয়ানের কাছে মুখোশ বিক্রি করার চেষ্টা করছিল। সেই সময়ে দুজন লোক এসে পলিটিশিয়ানকে গুলি করে হত্যা করে। সুমিত অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও ছেলেটির কাছ থেকে কোনো ইনফরমেশন বের করতে পারে না। ইন্সপেক্টর সুমিত তখন ছেলেটিকে বিল্ডিং থেকে ফেলে দেওয়ার হুমকি দিলে ছেলেটি ভয় পেয়ে স্বীকার করে নেয় যে অনিল নামের একজন গুন্ডা এই খুনের সাথে জড়িত। এর পরের দৃশ্যে আমরা মুভির কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হই। ইনি হলেন জ্যাস, যে বিল্ডিং এলাকা আগুন নেভানোর কাজ করে, আর সেই সাথে আগুনে আটকে থাকা মানুষদেরকেও উদ্ধার করে। ইনি হচ্ছেন অবনী, যে আগুন লাগার ঘটনাস্থল তদন্ত করে বের করে যে আগুন কিভাবে লেগেছিল। জ্যাস এবং অবনী দীর্ঘদিন ধরে একে অন্যকে পছন্দ করে। তারা কিছুদিনের মধ্যে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ফায়ার ফাইটারদের সবার প্রতিদিনের রুটিন ঠিকভাবে চলছিল। একদিন আগুন নেভানোর পর বিথ্যালের হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
সে হসপিটালে যায় ডাক্তার দেখাতে। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে জানায় তার লাংসে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার তাকে কিছুদিন আগুন এবং ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ দেয়। কিন্তু বিথ্যাল ডাক্তারের এসব কথায় পাত্তা দেয় না, কারণ সে গত 22 বছর ধরে ফায়ার ফাইটার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। কিছুদিন আগে একটি থিয়েটারে আগুন লেগেছিল। অবনী সেখানে আগুন লাগার কারণ জানতে তদন্ত করতে থাকে। থিয়েটার কর্তৃপক্ষের অনেক ভুলের কারণে দুর্ঘটনাটি বড় আকার ধারণ করেছে। সবকিছু তদন্ত করে অবনী এটা বুঝতে পারে যে কেউ হয়তো ইচ্ছা করেই আগুনগুলো লাগিয়েছিল। অবনী বিথ্যালের সাথে এসব ব্যাপার নিয়ে আলোচনা করে। বিথ্যাল নিজেও ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত, কারণ বিগত কিছুদিনের মধ্যে পরপর বেশ কয়েক জায়গায় খুব ভয়ঙ্করভাবে আগুন লেগে বহু মানুষ মারা গিয়েছে। অবনী একটি রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেয়, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় কর্তৃপক্ষ এই রিপোর্টটি নিয়ে তেমন মাথা ঘামায় না। এর পরের দৃশ্যে আমরা সুমিতকে দেখতে পাই। নতুন ফ্ল্যাট কেনা উপলক্ষে সে তার বাড়িতে একটি পার্টির আয়োজন করে। বিথ্যাল এবং তার পরিবার সেই পার্টিতে উপস্থিত ছিল। বিথ্যালের স্ত্রী নিজের ভাইয়ের এত উন্নতি দেখে অনেক খুশি হয়। বিথ্যালের ছেলে রাজু এসে তার কাছে বলে তার সুমিত মামার সাথে তার একটি ছবি তুলে দিতে। বিথ্যাল মনে মনে কিছুটা রাগান্বিত হলেও ছেলের খুশির জন্য তার একটি ছবি তুলে দেয়। এমন সময় বিবেক নামের একজন পুলিশ অফিসার বলে পুলিশ অফিসাররাই সবচাইতে বেশি সাহসী হয়। এ কথা বিথ্যালের কানে গেলে সে অনেকটা রেগে যায়। বিথ্যাল তাদেরকে অপমান করে বলে যে তারা ফায়ার ফাইটাররা নিজেদের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচায়, অথচ পুলিশের লোকেরা কোনো কিছুই না করে সবার শেষে এসে তাদের সব ক্রেডিট ছিনিয়ে নিয়ে যায়। সুমিতকে নানাভাবে অপমান করে বিথ্যাল তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা বিথ্যাল তার কলিগ মহাদেবের সাথে বসে ড্রিঙ্ক করছিল। সে সময়ে বিথ্যালের আবারও শ্বাস নিতে কষ্ট শুরু হয়। মহাদেব তাকে নিজের চিকিৎসা করাতে পরামর্শ দেয়। এখানে মহাদেব আফসোস করে বলে, আমরা এত কষ্ট করে মানুষের জীবন বাঁচাই, অথচ কেউ আমাদের খোঁজ খবরও নেয় না। তাদের ডিপার্টমেন্টের সবাই মূলত এই ব্যাপারটা নিয়ে অনেক আফসোস করত। বিথ্যাল বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে জানায় সে তার ছেলে রাজুর ব্যাগ থেকে কিছু পিস্তলের গুলি পেয়েছে। সে তখন ধারণা করে হয়তো সুমিত রাজুকে এগুলো দিয়েছে। এরপরের দৃশ্যে আমরা আবারও সুমিতকে দেখতে পাই। সে তার দলবল নিয়ে অনিলকে খুঁজতে যায়, যে সেই পলিটিশিয়ানকে গুলি করে হত্যা করেছিল। সুমিত অনিলের কাছে জানতে চায় সে কার কথায় পলিটিশিয়ানকে হত্যা করেছে। পুলিশের ভয়ে অনিল সবকিছু বলে দেয় যে সে গোপাল নামের একজনের কথায় এসব করেছে। সুমিত অনিলের কাছে থেকে গোপালের সব ইনফরমেশন নিয়ে তাকে ছেড়ে দেয়। এদিকে বিথ্যাল রাগান্বিত হয়ে পুলিশ স্টেশনে এসে সুমিতকে হুমকি দেয় যে আজকের পর সে যেন তার ছেলের থেকে দূরে থাকে। এরপর সে তাকে অনেক অপমান করে গুলিগুলো সুমিতকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি কোচিং সেন্টারে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই বিথ্যাল তার ইউনিট নিয়ে আগুন নেভাতে যায়। ফায়ার ইউনিটের সবাই মিলে আগুনে আটকে থাকা মানুষদেরকে উদ্ধার করে। সাধারণ মানুষদেরকে উদ্ধার করতে গিয়ে মোহন নামের একজন ফায়ার ফাইটার সেই আগুনে আটকে পড়ে। তার পুরো শরীরে আগুন লেগে যায়। সবাই অনেক কষ্ট করে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু ডাক্তার জানায় শরীরের অনেক অংশ পুড়ে যাওয়ায় তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এটা শুনে সবাই অনেক কষ্ট পায়। সবাইকে এভাবে ভেঙে পড়তে দেখে বিথাল সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, এটাই আমাদের জীবন। নিজেদের জীবনের বিনিময়ে হলেও অন্যদের জীবন বাঁচানোই আমাদের কাজ। পরের দিন আগুন লাগার কারণ তদন্ত করে অবনী বিথ্যালকে জানায় গত কয়েকদিনে যতগুলো জায়গায় আগুন লেগেছে সব জায়গায় একটি করে টিনের বক্স পাওয়া গিয়েছে, যার মধ্যে বারুদ দিয়ে ঘরোয়া উপায়ে ছোট ছোট বম তৈরি করে রাখা হয়েছিল। বিথ্যাল বুঝতে পারে আগুনগুলো কেউ ইচ্ছা করেই লাগাচ্ছে। পরপর এতগুলো জায়গায় আগুন লাগার কারণে সুমিত আর বিথ্যালকে সিএম ডেকে পাঠায়। সিএম এর সাথে মিটিং চলার সময় বিথ্যাল তাকে জানায় আগুনগুলো কেউ ইচ্ছা করেই লাগিয়েছে। এমনকি সে আগুন লাগার জায়গাগুলোতে পাওয়া টিনের বক্সগুলো সম্পর্কেও সিএমকে জানায়। সিএম তখন পুলিশ এবং ফায়ার ফাইটারদের মিলে আগুন লাগার কারণ সম্পর্কিত একটি তদন্ত রিপোর্ট জমা দিতে বলে। একদিন অফিসে কাজ করার সময় বিথ্যাল লক্ষ্য করে তাদের অফিসের এসি কাজ করছে না। সে তখন নষ্ট এসি থেকে কিছু কেমিক্যাল বের করে বারুদের সাথে মিলিয়ে পরীক্ষা করতে চায় যে এটা দ্বারা কোনো বড়সড় আগুন লাগানো সম্ভব কিনা। বিথ্যালের সন্দেহই সঠিক ছিল।
কারণ এই অল্প কেমিক্যাল আর বারুদ থেকেই অনেক বড় পরিমাপের আগুন লাগানো সম্ভব। তারা বুঝতে পারে খুনি হয়তো এভাবেই বম তৈরি করে সব জায়গায় আগুন লাগিয়েছে। সবাই তখন এই খুনিকে খোঁজার জন্য মনোযোগ দিয়ে তদন্ত করতে শুরু করে। রাতের বেলা বিত্তাল তার স্ত্রীকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। তার স্ত্রী তাকে বলে সুমিত এখানে আসবে তাকে সরি বলতে। সে যেন সবকিছু ভুলে আবারও সুমিতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করে। কিছুক্ষণ পর সুমিত তার স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে আসে। সুমিত এবং বিত্তাল শুরুতে কেউই কারোর সাথে কথা বলছিল না। অনেকক্ষণ চুপ থাকার পর সুমিত একটি টিস্যু পেপারে সরি লিখে বিত্তালকে দেয়। এরপর বিত্তাল আর সুমিত কথা বলতে শুরু করে। তারা আগুন লাগার তদন্তের ব্যাপারেও কথা বলে। বিত্তাল এখানে নিজের তৈরি করা তদন্তের একটি রিপোর্ট সুমিতকে দেয়। পরের দিন সুমিত তার টিম নিয়ে এয়ারপোর্ট থেকে গোপালকে অ্যারেস্ট করে। সুমিত গোপালকে ভয় দেখিয়ে তার থেকে স্বীকারোক্তি নেয় যে সবগুলো বিল্ডিংয়ে গোপালই আগুন লাগিয়েছিল। কারণ আগুন লাগার ফলে বিল্ডিংগুলো নষ্ট হয়ে যেত। আর গোপাল সেই সুযোগে কম দামে বিল্ডিংগুলো তাদের মালিকের থেকে কিনে নিত। গোপালের থেকে স্বীকারোক্তি নিয়ে সুমিত একটি রিপোর্ট তৈরি করে আবারও সিএম এর সাথে দেখা করতে যায়। সে সিএমকে গোপালের ব্যাপারে সবকিছু বলে। এত অল্প সময়ে তদন্ত শেষ করার জন্য সিএম অনেক খুশি হয়। কিন্তু বিত্তাল এসে সিএমকে বলে গোপাল অনেকদিন ধরেই দুবাইতে ছিল, তাই তার পক্ষে এই আগুনগুলো লাগানো সম্ভব না। এতগুলো বিল্ডিংয়ে আগুন লাগানোর পিছনে অন্য কারোরই হাত রয়েছে। কিন্তু বিত্তালের কাছে কোনো প্রমাণ না থাকায় সিএম তার কথা বিশ্বাস করে না। রাতের বেলা সবাই মিলে অবনীর জন্মদিন সেলিব্রেট করছিল। বিত্তালও তার পরিবার নিয়ে সেখানে উপস্থিত ছিল। এমন সময় তাদের কাছে খবর আসে যে শহরের বড় একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। সবাই তখন তাড়াহুড়ো করে সেখানে আগুন নেভানোর জন্য চলে যায়। আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধার করার সময় আগুনের ধোঁয়ার কারণে বিত্তালের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পর্যাপ্ত পরিমাণে নিঃশ্বাস নিতে না পারার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তার কলিগরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। জ্যাস আগুনের ভেতরে একজন লোকের হাতে সেই টিনের কৌটা দেখতে পায় যার মাধ্যমে আগুন লাগানো হচ্ছিল। জ্যাস তখন লোকটিকে ধরার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই লোকটি আগুনের মধ্যে ঢুকে যায়। এদিকে সবাই বাইরে থেকে দেখতে পায় জ্বলন্ত বিল্ডিংয়ের ভেতরে আবারও একটি বিস্ফোরণ হয় এবং এতে দ্বিগুণ গতিতে আগুন ছড়িয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই ফায়ার ইউনিটেরই মহাদেব নামের একজন কর্মী এই আগুনগুলো লাগাচ্ছিল। গত কয়েকদিনে যত জায়গায় আগুন লেগেছে সবগুলোর পিছনেই মহাদেবের হাত ছিল। এদিকে দ্বিতীয়বার বিস্ফোরণ হওয়ার কারণে জ্যাসের সারা শরীরে আগুন লেগে যায়, কারণ সে তখনও বিল্ডিংয়ের ভেতরেই ছিল। তার শরীরের বেশিরভাগ অংশই আগুনে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে সে সেখানেই মারা যায়। জ্যাসের মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়ে। প্রতিটা দুর্ঘটনার পর তারা তাদের একজন একজন করে টিম মেম্বারকে হারাতে থাকে। জ্যাস ছিল বিত্তালের অনেক কাছের একজন মানুষ, যার কারণে তার অনেক বেশি মন খারাপ হয়। মহাদেব তখন বিত্তালের কাছে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে এই বলে যে আমাদের সবাইকেই একদিন এভাবেই চলে যেতে হবে, কারণ পুরো সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত আর সরকার কখনোই তাদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না। রাতের বেলা মহাদেব আর বিত্তাল বসে ড্রিঙ্কস করছিল। মহাদেব বলে তার বাবা এবং ভাই দুজনেই ফায়ার ফাইটার ছিল আর তারা দুজনেই দায়িত্বরত অবস্থায় আগুনে পুড়ে মারা গিয়েছে, কিন্তু তাদের জন্য সরকার কখনোই কিছু করেনি। এটার জন্য মহাদেব বারবার দুর্নীতিগ্রস্ত সিস্টেমকেই দায়ী করে। সে আরও বলে আগুনের শিখায় যারা বেঁচে থাকে তারাই অমর হয়ে যায়। বিত্তাল বাড়িতে ফিরেও জ্যাসকে বাঁচাতে না পারার কারণে আফসোস করতে থাকে। ওদিকে মহাদেব তার বাবা এবং ভাইয়ের ছবির সামনে দাঁড়িয়ে বলছিল যে আগামীকাল সে আরও এক জায়গায় আগুন লাগানোর পরিকল্পনা করেছে, যেখানে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সাথে জড়িত সব বড় বড় পলিটিশিয়ান ও পুলিশের লোকজন উপস্থিত থাকবে। পরের দিন অবনী নিউজ পেপারে ছোট্ট একটি লাইন লক্ষ্য করে সেটা বিত্তালকে দেখায়। যেদিন যেদিন বিভিন্ন বিল্ডিংয়ে বিস্ফোরণ হয়েছিল সেদিনের নিউজ পেপারগুলোতে ছোট্ট একটি কোটেশন ছাপানো হতো। কোটেশনটি ছিল যে আগুনের শিখায় যারা বেঁচে থাকে তারাই অমর হয়ে যায়। এটা দেখে বিত্তালের মনে পড়ে কাল রাতে মহাদেবও তাকে এই একই কথা বলেছিল। সে তখন বুঝতে পারে সবগুলো বিস্ফোরণের পেছনে মহাদেবেরই হাত রয়েছে, কারণ সে এভাবে নিজের বাবা আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল। এদিকে অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়, যেখানে সুমিতকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। অনুষ্ঠানের হোস্ট সবাইকে নিজেদের ফোন বন্ধ রাখতে বলে, যাতে তারা নিজেদের পুরো ফোকাসটা অনুষ্ঠানের দিকে দিতে পারে। বিত্তালের স্ত্রী এবং তার ছেলে রাজুও সেখানে এসেছিল। কিছুক্ষণ পর রাজুর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সে একাই চলে যায়। ওয়াশরুমে গিয়ে রাজু মহাদেবকে টিনের কৌটায় ছোট ছোট বম সেট করতে দেখে ফেলে। রাজু বাইরে গিয়ে সবাইকে বলে দিতে পারে এই ভেবে মহাদেব তার মুখে টেপ পেঁচিয়ে তাকে একটি ঘরে বন্দি করে রাখে।
এদিকে বিথ্যাল অনুষ্ঠানে থাকা সবাইকে কল করে মহাদেবের ব্যাপারে জানানোর জন্য। কিন্তু সবার ফোন যেহেতু বন্ধ ছিল তাই সে কারোর সাথে যোগাযোগ করতে পারে না। অবশেষে সে বাধ্য হয়ে মহাদেবকেই কল করে। বিথ্যাল মহাদেবকে এসব না করতে অনুরোধ করে, কিন্তু মহাদেব তার কোনো কথাই না শুনে তার বাবা ও ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের কাজ শুরু করে। অনুষ্ঠানে উপস্থিত সবাই অনুষ্ঠান শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। এমন সময় সেই অনুষ্ঠানে একটি বিস্ফোরণ হয়, আর সাথে সাথে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছিল। ফায়ার ইউনিটের কর্মীরা এসে আগুন নিভিয়ে সবাইকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। বিথ্যাল তার স্ত্রীর কাছে থেকে জানতে পারে তাদের ছেলে এখনো সেই বিল্ডিং এর ভেতরেই রয়েছে। বিথ্যাল তখন ছেলেকে বাঁচাতে সেই বিল্ডিং এর ভেতরে গিয়ে হীরের মতো করে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। আগুনের ভিতর থেকে এভাবে বাঁচিয়ে আনার জন্য রাজু তার বাবাকে এখন সুপার হিরো ভাবতে শুরু করে। ওদিকে মহাদেব আগুনের মধ্যে আটকে ছিল। তাকে বাঁচানোর জন্য সুমিত আর বিথ্যাল সেখানে আসে, কিন্তু মহাদেব তাদের সাথে যেতে চায় না। এমন সময় সেখানে ভয়ঙ্করভাবে একটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে সুমিত অনেক আহত হয়, কিন্তু বিথ্যাল কোনো রকমে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। বাইরে আসার পর মিডিয়ার লোকজন সুমিতের কাছে এগিয়ে আসে তার থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু এইবার সুমিত মিডিয়াকে বলে আজকের সবকিছুই সম্ভব হয়েছে বিথ্যালের জন্য। বিথ্যালে আজকের গল্পের মূল হিরো। তাই তারা যেন বিথ্যালের কাছ থেকেই সবকিছু শুনে নেয়। সুমিত এখানে বিথ্যালের অনেক প্রশংসা করে, এমনকি তাকে সেলুটও জানায়। এটা দেখে বিথ্যাল এবং তার পরিবার অনেক খুশি হয়, কারণ এই প্রথমবার বিথ্যাল তার কাজের জন্য এত প্রশংসা পাচ্ছে। সে সবচাইতে বেশি খুশি হয় এটা দেখে যে তার ছেলে আজকে তার জন্য অনেক গর্বিত, আর তার ছেলে আজকে তাকেই হিরো মনে করছে। অবশেষে বিথ্যালের মনের সব ইচ্ছা পূরণ হয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।